প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা শিখবো হচ্ছে সম্পাদ্য 2, যেখানে আমাদেরকে বলেছে কোন ত্রিভুজের দুটি বাহু, কয়টি বাহু, তার আগেরটাতে বললো 3টা বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এবার আমাদেরকে বললো 2টি বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ একটা কোণ দেওয়া আছে এবং 2টা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আগে আমরা এই 2টি বাহু ও একটা অন্তর্ভুক্ত কোণটা এঁকে দেখি, যে যাদেরকে দেওয়া আছে বললো আর কি। তো প্রথমে হচ্ছে আমরা ওই যে বাহু দুটো আঁকি। ধরো আমরা একটা বাহু আঁকলাম, ধরো একটা বাহু নিলাম, এটা ধরো নাম দিলাম এটার স্মল এ। আরো একটা বাহু নিলাম, এটার নাম দিলাম ধরো স্মল বি। দেন আমরা একটা কোণ অঙ্কন করি। এই কোণ অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, এই কোণ কিন্তু সবসময় সূক্ষ্মকোণ হবে, কারণ ত্রিভুজে কোনো স্থূলকোণ থাকে না। আসো এবার আমরা ত্রিভুজটি অঙ্কন করি। তো আমাদেরকে বেসিক্যালি এই যে এটার নাম দিলাম কোণ সি, আমাদেরকে বেসিক্যালি এই জিনিসগুলো দেওয়া আছে বললো এবং আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। হয়তো বা কোশ্চেন এগুলো দেওয়া থাকতে পারে, অনেক ক্ষেত্রে নাও দেওয়া থাকতে পারে, কিন্তু কোশ্চেন এগুলো দেওয়া থাকবার পসিবিলিটি বেশি। ওই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো আঁকতে হবে। তোমাদেরকে হয়তো বা এখানে কোণের মান উল্লেখ করে দেবে, যে দুটি বাহু, বাহুগুলো সেন্টিমিটার উল্লেখ করে দেবে এবং বলবে যে একটি 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, কিংবা বলবে একটি 35 ডিগ্রি কোণ দেওয়া আছে, এরকম একটা কোণ দেওয়া থাকবে। সেক্ষেত্রে হয়তো বা তোমাকে চাঁদার সাহায্যে কোণ আঁকতে হইতে পারে। তো এবার আমরা ত্রিভুজটা আঁকি, চলো। আমরা একটা র্যান্ডম বাহু নিলাম, আমরা এটা নাম দিই, এটা নাম দিলাম আমরা এডি। এডি থেকে এই এর সমান করে, এই যে দেখো, এই এর সমান করে আমরা আমরা এই এ এ বি কেটে নিই। আমরা এটা নাম দিই স্মল এ, অর্থাৎ এর সমান করে আমরা কি এ বি কেটে নিলাম এডি থেকে। এবার আমরা বি বিন্দুতে কোন সি এর সমান করে একটা কোণ আঁকি। এই যে বি বিন্দুতে কোন সি এর সমান, আমরা কোণ কিভাবে সমান করে আঁকবো? প্রথমে আমরা এই যে একটা কোণ আঁকলাম, এইখানে আমরা একটি কোণটার মেজারমেন্টটা নিয়ে, আমরা পরিমাপটা নিই। এই যে আমরা এই একটা এই ঠিক এভাবে নিয়ে দেন বি বিন্দুতে আমরা কোণটা আঁকি। এবার এখানে এইখানে কোণ বসে ঠিক এই যে এইভাবে নেব, যেখানে বাহুটা ছেদ করবে। দেখো এই বুঝতে পেরেছো আমরা কিভাবে কোণটা আঁকবো? এবার আমরা এই বাহুটা কানেক্ট করি। এই আমরা বাহুটা কানেক্ট করলাম। এবার এইটার নাম দিয়ে আমরা ধরো বিই। বিই থেকে আমরা এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে বিসি কেটে নিই। এই যে বিসি কেটে নিই। এবার সি এবং এ কানেক্ট করি। তাহলে এইটা হচ্ছে, এই বাহুটা হচ্ছে বি বাহু সমান এবং এই কোণটা হলো স্মল সি কোণটার সমান। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের ত্রিভুজ এ বি সি। এবং এই ত্রিভুজটাতে তাহলে আমরা দেখি যে এই এ বি বাহু সমান এই স্মল এ এবং বিসি বাহু সমান এই স্মল বি। একই সাথে আমরা কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোন কোনটা পাই? কোণ সি পাই।
এটার বর্ণনা লিখতে বললে তোমরা কিভাবে লিখবা বর্ণনাটা? তোমরা লিখবা দেখো ঠিক এইভাবে যে যে কোনো একটি রশ্মি এডি থেকে এর সমান করে অর্থাৎ স্মল এর সমান করে এ বি কেটে নিই, বি কে কেন্দ্র করে কোণ সি এর সমান করে একটি কোণ অঙ্কন করি, অথবা কোণ এ বি ই অঙ্কন করি। বি বাহু থেকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি কেটে নিই, এবার এ এবং সি সংযোগ করি। তাহলে ত্রিভুজ এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ। এভাবে তোমরা চাইলে বর্ণনাটা লিখে ফেলতে পারো। ধন্যবাদ সবাই।